একজন পথিক রাস্তা দিয়ে যাইতেছে তার উটকে নিয়ে। তা যাইতে যাইতে একটা গোত্রের কাছ দিয়ে যাইতেছে, দুপুরবেলা ক্ষুধা লাগছে, মনে মনে চিন্তা করলেন দেই পাশের বাড়ি একটু যায় দেখি পাশের বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা। যে উটের পিঠে সওয়ার হয়েছিল, উটটাকে রাস্তার পাশে একটা গাছে ওই পথিক বেঁধে রাখছে। পাশের বাড়ি গিয়েছে, বলতেছেন আমাকে একটু খাবার দাও, আমি একটু ক্ষুধার্ত। পাশের বাড়ির লোকেরা তাকে কিছু খাবার দিয়েছে। তিনি যেই উটটাকে যেই গাছে বেঁধে রাখছিলেন, ওই গাছের ভিতরে গাছের উপরে একটা পাখিতে বাসা বাঁধছে। একটা পাখিতে বাসা বাঁধছে। বাসার ভিতরে সাধারণত 3-4টা ডিম পারে, পাখিতে 4টা ডিমও পারছে। এখন গরু ছাগল ভেড়া এদের কাজ হলো গাছ দেখলে গাছে একটু কি শরীর থেকে ঘষা দেয়, চুলকানি দেয়। তা উটো সে অনুরূপ ভাবে ওই খেজুর গাছে তার শরীরটাকে একটু ঘষছে। ঘষার কারণে ওই খেজুর গাছটা একটু ঝাঁকি লাগছে, নাড়া লাগছে। গাছের উপরে ছিল একটা পাখির বাসা, পাখির বাসার ভিতরে ছিল ডিম। ওই ডিম একটা ডিম নিচেই পড়ে ভেঙে গেছে। যেই গাছটা যেই বংশের, খাবার খাইতে গেছে অন্য আর এক বংশের বাড়ি। কথাটা বুঝে আসছে? এক বংশের লোকের গাছে উট বাঁধছে, আর আর এক বংশের লোকের কাছে কি গেছে, খাবার চাইতে গেছে। বংশ দুইটা হয়ে গেছে। যখন পাখির ডিম মাটিতে পড়ে গেছে, পাখি তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। খাজুর গাছের মালিক দৌড় দিয়ে গাছের কিনারায় এসে দেখে পাখির বাসা থেকে পাখির ডিম পড়ে গেছে। এ কারণেই ওই পাখিটা ওখানে বসে বসে চিল্লাইতেছে, চেঁচামেচি করতেছে, আমার ডিমটা ভেঙে ফেলেছে, আমার অনেক বড় ক্ষতি করে ফেলল। এইভাবে চিল্লাচিল্লি করেছে। গাছের মালিক কাছে এসে দেখে ডিমটা ভেঙে গেছে। মনে মনে চিন্তা করলো, আমার গাছের পাখির বাসার ডিম কেন ভাঙলো? এই জন্য উনি নিজেই ইচ্ছায় ওই উটটাকে আঘাত করেছে। উটটাকে আঘাত করেছে। আমরা অনেক সময় করি না, একজনের গরু যদি আমার কোনো কিছু খায়, আমরা তাকে দু একটা পিটান দিলে গরুটাকে যা এখান থেকে চলে যায়, অন্যদিকে যায়। তো লোকটা ওই নিয়েতে কি করছে, ওই উটটাকে কিছু আঘাত করেছে। তা আঘাত করলে একটু বেশি আঘাত হয়ে গেছে, উটের শরীর দিয়ে রক্ত বের হয়ে গেছে। তা যেই লোকটার বাসায় গেছে ওই উটের মালিক খাবার খাইতে, ওই লোকটার মানে বংশের মর্যাদার ভিতরে লাগছে যে আমার বাড়ির মেহমানের উটের পর আঘাত করলো, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য তিনি রাগান্বিত হয়ে তার বংশের লোকেকে ডাকছে, ডেকে বলতেছে আমার বাড়ির মেহমানের অপমান করা হলো, আমার বাড়ির মেহমানের অপমান মানে আমার অপমান, এই অপমান আমি সহ্য করতে পারবো না। বংশের লোকদেরকে ডেকে তাকে উত্তেজিত করে দিয়েছে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইসলামের ভিতরে আসো, ইসলাম হলো শান্তির ধর্ম। এইভাবে তাদেরকে বুঝিয়ে 80 বছরের যুদ্ধকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে, আসার পরে ইসলামের বাণী দিয়ে, ইসলামের কথা দিয়ে, তাওহীদের বাণী দিয়ে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হিদায়াতের বাণী দিয়ে মানুষকে ওই 80 বছরের যুদ্ধকে তিনি বন্ধ করে দিয়েছে। তাহলে রসুলের আগের জামানার লোকদের অবস্থাটা কেমন ছিল, যুগটা কেমন ছিল? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিহাসের ভিতরে পাওয়া যায় ওই দেশের মানুষ, পুরুষ হোক আর মহিলা হোক, সব থেকে বেশি নির্যাতিত ছিল, সব থেকে বেশি কষ্টের ভিতরে ছিল দেশের ভিতরে সব থেকে নারীরা, মহিলারা, তাদের পরে বেশি নির্যাতন করা হতো। দুইজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে আসতেছে একজন গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলাকে দেখে দুই যুবক লটারি ধরছে। লটারি তো বোঝেন, লটারি বলতেছে। এক যুবক বলতেছে এই মহিলার গর্ভের ভিতরে ছেলে সন্তান আছে। আর এক পুরুষ বলতেছে না, এর গর্ভের ভিতরে মেয়ে সন্তান আছে। দুইজনে বাজি ধরেছে,
বাজি ধরে বলতেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মহিলাটাকে ধরে পেটটা ফেড়ে আমরা দেখি যে পুরুষ আছে না মহিলা আছে। যেই বলেছে ছেলে, ও বলেছে যদি ছেলে হয় তাহলে আমি তোমাকে 10টা উট দিব, আর একজন বলেছে যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে 10টা উট দিব। জাহালাত কাকে বলে, মূর্খতা কাকে বলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে এই জাহালাতকে দূর করেছেন। ওই দুই যুবক ওই মহিলাটাকে ধরে তার পেট ফেড়ে এরপরে দেখছে যে ওই পেটের ভিতরে ছেলে আছে।